যারা কম সময়ে সুস্বাদু রান্না করতে চান তাদের জন্য আজ খুব সহজ, দ্রুত আর দারুণ মজার একটি সবজি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আমি এখানে 1 কেজি চিচিঙ্গা ভালো মতন পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে পরিষ্কার পানি দিয়ে আরো একবার ধুয়ে নিলাম, যেন চিচিঙ্গার কষ কষ লেগে না থাকে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন এটাকে আমি ভালো মতন হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখানো যে কোনো তরকারি অত্যন্ত সুস্বাদু হয় এবং রান্নাও অনেক দ্রুত হয়। ভালো মতন মাখিয়ে নিচ্ছি যেন পুরো সবজিটাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। মশলা মাখানো শেষ, এখন রান্নার পালা। মজার বিষয় হচ্ছে বারবার চুলা জ্বালিয়ে দেখছি গ্যাস নেই। এখন কি করা যায়? কাঁচাই খেয়ে নিতে হবে নাকি? উপায় না পেয়ে দ্রুতই চলে গেলাম কাছের ইলেকট্রিক দোকানে। একটু দেখে শুনে খুঁজে নিয়ে নিলাম একটা ইনফ্রারেড কুকার। কিছু তো করার নেই, রান্না করে তো খেতেই হবে। সাথে সাথে বাসায় এসে বসিয়ে দিলাম আমার হাতে মাখানো সবজিটা। বসিয়ে দিয়ে চুলার টাইমিং সেট করে দিয়ে বসে রইলাম। রান্না হওয়ার অপেক্ষায় আছি। কিছুক্ষণ পরে এসে ঢাকনা উঠিয়ে দেখলাম বলক এসেছে। যেহেতু সবজি ভাজি পানি দেওয়া হয়নি, তারপরও অনেক পানি উঠে গেছে। ধীরে রান্না হচ্ছে আর আমি অপেক্ষা করছি। এদিকে বাহিরের প্রচন্ড বাতাসে মুগ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু অনেক বেশি পানি উঠে গেছে, তাই ঢাকনাটা উঠিয়েই রাখলাম। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু ঝোলটা একটু কমলেই হয়ে যাবে। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিয়েছি দুটো ডিম। ডিমটা দিয়ে ডিমটাকে নেড়ে চেড়ে ভেঙে মিশিয়ে দেব ভালোভাবে সবজির সাথে। চিচিঙ্গা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটার স্বাদ সত্যি অসাধারণ। একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।